আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার হাজির হলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে এ লাইন ড্রেস। ফ্রন্টে 3টা প্লেট হবে। ফ্রন্টে 3টা প্লেট, এখানে এই যে দেখা যাচ্ছে 3টা প্লেট। এই 3টা প্লেট আমরা কিভাবে দিব, একটা দুইটা তিনটা, ঠিক আছে, 3টা প্লেট আমরা কিভাবে দিব এইটা আজ আমি আপনাদের দেখাবো। এই 3টা কিন্তু ডাট না, হ্যাঁ, এই 3টা প্লেট। আপনারা অনেক সময় আমার কাছে কোশ্চেন করেন যে আপনি মেজারমেন্ট চার্ট দেন না, গ্রেডিং করেন না। আসলে যে লেডিস আইটেমগুলো হয়, যেগুলো আমি আপনাদের কাছে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, এটি শুধু অনলি ফর কলা কৌশল, আর কিছু না। মানে কিভাবে কাজটি করতে হবে, কিভাবে কাজ করলে সুবিধা হয়, এই জিনিসগুলো আমি আপনাদের ইজিভাবে দেখাচ্ছি আর কি, যে আপনাদের জন্য কিভাবে ইজি হবে সেইটাই। আর দ্বিতীয় কথা হলো যে মেজারমেন্ট চার্ট, অবশ্য মেজারমেন্ট চার্ট আমি ক্যালকুলেট করলে করতে পারবো, সমস্যা নাই, মেজারমেন্ট দিলে দিতে পারবো। কিন্তু আমি দিচ্ছি না কেন, মেজারমেন্ট চার্ট দিয়ে একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে, সময় লাগে, আর ভিডিও অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও অনেকে দেখতে চায় না, আর অনেকে রিকোয়েস্ট করে বস ভিডিওটা ছোট করেন, এরকম অনেকে রিকোয়েস্ট করে, ঠিক আছে। যার কারণে আমি মেজারমেন্ট চার্ট আপনাদের শো করতেছি না। আর দ্বিতীয় কথা হলো কি, যে আমি একটা ব্লগ বানাইছি লেডিস কামের জন্য, শুধু অনলি ফর লেডিস কাজের জন্য। আমি সেই ব্লগটাই সবসময় ইউজ করতেছি, ঠিক আছে। তো যা হোক, আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আমি তো আপনাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি একটা সাবস্ক্রাইব আর আমার ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করা, ঠিক আছে, এইটাই চাচ্ছি। আর না টেনে ভিডিওগুলা দেখা। আর যদি মনে করেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ডাউনলোড করে যদি দেখেন, তাহলে আমার কোনো ফায়দা হবে না, যেটা আমি ক্লিয়ার আপনাদের বলে দিলাম। আমি কিন্তু ইচ্ছা করলে ডাউনলোডের অপশন আমি বন্ধ করে দিতে পারতাম, আমি দেই না। কারণ হলো যেহেতু আপনাদের উপকার করতেছি, কেন আমি ডাউনলোডের অপশন বন্ধ করে দেবো, দেই না আমি। তবে হ্যাঁ, যদি আপনাদের মনে চায় যে না আমার উপকার আপনারা করবেন, তাহলে দয়া করে ডাউনলোড করবেন না, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো উপকার হয় আর কি, যদি আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগে, ঠিক আছে। তো কথা আর বেশি বাড়াইলাম না, চলেন মূল কাজে শুরু করা যাক। আমি আগেই বলেছি এই প্যাটার্নটা আমার আগের পুরানো একটা ব্লগ বানানো, ঠিক আছে। তো যেহেতু আমার এই স্টাইলটার মধ্যে স্লিপ নাই, আমি স্লিপটাকে আলাদা করব। স্লিপটাকে আমি আউট করব, তারপরে এইটাকে কপি করে দুইটা করব আমি। কারণ হলো একটা স্কার্টের জন্য নিব আর একটা টপের জন্য নিব। তো আমি এইটার স্কার্টটা ডিলিট দিয়ে দিলাম, আর এইটার টপটা আমি ডিলিট দিয়ে দিলাম। বাস, তারপরে আমি এই প্যাটার্নটারে সুন্দর করে শেপ দেব। শেপ দিয়ে তারপরে মূল কাজ শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এইখানে আমি বাস্ট পয়েন্ট দেব। বাস্ট পয়েন্টটা হলো রিলেটিভ পয়েন্ট দিয়া এইখান থেকে 24 সেম নিচে, 24 সেম নিচে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এই লাইনটা ডিলিট দিয়ে দিব। ডিলিট দেওয়ার পরে এইখান থেকে আমি এই লাইনটা আনবো ডাটের জন্য, ঠিক আছে। তারপরে এই লাইনটাও আমি ডিলিট দেব, এখানে আমি একদম স্ট্রেট করব, ঠিক আছে। তারপরে এই লাইনটাও আমি ডিলিট দেব। ডিলিট দেওয়ার পরে আমি দেখব যে দুইটা সাইড ডাট ক্লোজ করার পরে আমাদের কেমন দেখায়।
ঠিক আছে। এইখানে আমি এটারে ম্যারি করলাম, ম্যারি কি দিয়ে করলাম, 8F এ ম্যারি। তারপরে হলো এটারে রোটেট ম্যারি, এই যে রোটেট ম্যারি, এই রোটেট ম্যারি দিয়ে আমরা এটা রোটেট করব। ঠিক আছে, এটা রোটেট করব, বাস। এখন এনে কতটুকু ডিফারেন্স আছে এটা আমরা কারেকশন করে দেব F3-তে রিশেপ দিয়া, বাস। এখন আমার এই বটমটা কিন্তু একদম স্ট্রেট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই লাইনটা ডিলিট দিয়ে দিলাম, তারপরে এই সিম কুরসি এই পার্টটা ডিলিট দিলাম, তারপরে সেভ দিলাম। ঠিক আছে, তারপরে এইটাকে আমরা কপি করব, কপি করে একটা ফ্রন্ট একটা ব্যাক বানাবো। ঠিক আছে, এটা বানাবো আমি ব্যাগ, ব্যাগ বানালাম, বাস। আমার ব্যাগের পিকচারটা কীরকম আছে দেখেন, এই যে ব্যাগের পিকচারটা, মাঝখানে কাটিং শু আছে এবং জিপার আছে। ঠিক আছে, তারপরে হলো এখন নেব আমি ফ্রন্ট পার্ট নেব। এই লাইনগুলো আমি কিছু রাখবো না। ঠিক আছে, লাইনগুলো কিছু রাখবো না। ফ্রন্ট পার্টের এই ডাটটা আমি একটু বড় করে দেব। এখানে ডুপ্লিকেট দিয়া F1-এ ডুপ্লিকেট দিয়া এটা আমি একটু বড় করব। কিবোর্ডে W প্রেস করব, W প্রেস করলে এনে -5 পর্যন্ত আমি এটা করে দিলাম আর কি, 5%। তারপরে F3-তে মুভ দিয়ে আমি এইটাকে এখানে সরাবো, তারপর এটাকে আমি অ্যাটাচ দিয়ে দেব, বাস। অ্যাটাচ দেওয়ার পরে আমি কি করব, এই লাইনটারে ডিলিট দিয়ে দেবো, এই লাইনটার আমার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি করব, এটাকে আমরা এখানে অ্যাটাচ দিয়ে দেব, আচ্ছা। ও সরি, তারপর এইটাকে আমরা ডুপ্লিকেট দিয়া এখানে না এই বরাবর ছেড়ে দেব, তারপর এটারে অ্যাটাচ দেব, F3-তে অ্যাটাচ দেব। ঠিক আছে, তারপরে এই লাইনটা আমরা ডিলিট দেব, বাস। তারপরে এই লাইনটাও আমরা ডিলিট দেব, এইটাও ডিলিট দেবো, এইটাও ডিলিট দেবো। ঠিক আছে, তো আমার এই পয়েন্টটা ডিলিট হয়ে গেছে 24 cm-এর, 24 cm-এর পয়েন্টটা ডিলিট করে ফেলাইছি। এটা আবার দিব -24। ঠিক আছে, তারপরে ডিভিশন দিয়া এইটাকে এখানে মাঝখানে দেব, মাঝখান দেওয়ার পরে এই লাইন 2PT দিয়া এই পয়েন্টের আমরা সোজা করব। ঠিক আছে, সোজা করার পরে তারপরে আমরা বেজার দিয়ে এই লাইনটা টেনে দেব, বাস। তো আমার ফ্রন্টের এই মিডল ডাটটা কমপ্লিট। এই মিডলের ডাটটা আমরা কমপ্লিট করে অলরেডি দিয়ে দিলাম। ঠিক আছে, মিডলেরটা। তারপরে আসি আমরা আচ্ছা, তারপরে আমরা এখানে নেকের বানাবো। এখান থেকে যে নেকটা আছে আমরা 2.5 cm মাইনাস করব, 2.5 cm মাইনাস করব। এটাকে F3-তে যে আমরা ইনসার্ট করব, ইনসার্ট সেকশন। ঠিক আছে, তারপরে এইখান থেকে আমরা 2.5 cm 2.5
রিডিউস করব, বাস। তারপর এটা সেকশন দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেব, ডিলিট করে দেব। তারপরে অ্যাটাচ দিয়ে এই লাইনটা এখানে না আমরা জয়েন দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমাদের নেকটা হলো ভি নেক, আমাদের নেকটা হলো ভি নেক। এখন আমরা ভি নেকটা কীভাবে দেব, এইটাকে আমরা দুইটা ভাগ করি, ভাগ করলে নেকটা ডাবল ফোল্ড করি, করলে নেকটা দিতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে কনস্ট্যান্ট বাই ডিলিট কনস্ট্যান্ট দিয়া এটা ডিলিট দিয়ে দেব, তাহলে এই লাইটগুলো জ্বলবে না, ঠিক আছে। এখন আমি কি করব, এইখান থেকে এই পর্যন্ত, সরি, এইখান থেকে এই পর্যন্ত আমি মার করব, ঠিক আছে, বাস। মার করার পরে এটা আমার কি হলো, অরিজিনাল বডি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি কি করব, এইখান থেকে আরেকটা লাইন টানবো, এই টানবো মাঝখানে, মাঝখানে একটা পয়েন্ট টানবো। তারপর এটাকে ইনসার্ট করব, তারপরে সেকশন করব, ঠিক আছে। সেকশন করার পরে আমরা এইখান থেকে 5 cm মাইনাস 5 cm নিচে একটা মার্ক করব, তারপরে ইনসার্ট করব, তারপরে সেকশন করব, ঠিক আছে। সেকশন করার পরে আমরা এটাতে কি করব, এইখান থেকে এইখানে একটা লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে আমরা এইগুলা ডিলিট দিয়ে দেবো, এগুলা রাখার আমার আর দরকার নাই, এগুলা আমরা ডিলিট দিয়ে দেবো, এগুলা রাখার আমার আর কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে, বাস। তারপরে আমি কি করব, এই লাইনগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়ে এখানে ধরবো, ধইরা এখানে আমরা আরেকটা প্লেট করব, ঠিক আছে। কত দিলাম, আমরা 7 দিলাম, এটাকে 7। আচ্ছা, তারপরে এইটাকে আমরা মুভ দিয়ে এখানে এই পয়েন্টে আনবো, পয়েন্টে ঠিক মতো বসে নাই, সুন্দর করে এই পয়েন্টে বসাবো, ঠিক আছে, জানি কোনো ডিসক্রিপেন্সি না হয়। তারপর এটাকে আমরা এখানে অ্যাটাচ দেব, বাস। অ্যাটাচ দেওয়ার পরে এই লাইনগুলো আমরা ডিলিট দিয়ে দেব, এই লাইনগুলো আমাদের রাখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন এইটা আমরা একটু অ্যাঙ্গেল দেব, এইদিকে 2 cm অ্যাঙ্গেল দেব, নয় আবার এই ডাটের সাথে এটা মিলবে না, ঠিক আছে। আরও 5 মিলি দেব, বাস। মানে এই জিনিসটা আমার মিলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর্ম হোল্ডে আমি 3টা ভাগ করব, সরি 2টা ভাগ হয়েছে, 3টা ভাগ করব। আচ্ছা, আর এইখানে দেব 5 cm, 5 cm, ঠিক আছে। 5 cm দেওয়ার পরে এটার আমরা ইনসার্ট করব, তারপরে এইটাকে আমরা সেকশন করব, আর এই পয়েন্ট আমরা ডিলিট দিয়ে দেব। তারপর এখানে আমরা একটা লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে এইগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়া এখানে আমরা প্লেট বানাবো একটা, বাস।
এখন এটা আমরা দেখি বরাবর পয়েন্টে এনে দেব, মুভ দিয়া এটা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই লাইনগুলা আমরা ডিলিট দিয়ে দেবো, এই লাইন আমাদের দরকার নেই। তো আমরা যদি এক কথায় বলি, এই ডাটের ইটা আমরা এইখানে দিয়ে দিই, এই মার্কে দিয়ে দিই, বাস হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এইখানে একটা লাইন টানবো, এইখানে একটা লাইন টানবো, এইখানে একটা লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে এইখানে সিকোয়েন্সি ডিভিশন দিয়ে একটা পয়েন্ট ধরব মাঝখানে, আচ্ছা। তারপরে এইখানে একটা পয়েন্ট ধরবো মাঝখানে, তারপরে এইখানে একটা পয়েন্ট ধরবো মাঝখানে, ঠিক আছে। তারপর এগুলারে আমরা ইনসার্ট করব, এই ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এগুলারে আমরা সেকশন পয়েন্ট করব, সেকশন পয়েন্ট করব। তারপর এটার আমরা এখানে ক্যাপ দেব, ক্যাপটা একটু বড় দিবেন যাতে ভিতরে ঢুকিয়া প্লেট দেওয়ার পরে যাতে কাঁচা না বাইর হয়, ঠিক আছে। এই তো মোটামুটি আমার ফ্রন্ট পার্টের কাজ ক্লিয়ার, ঠিক আছে। ফ্রন্ট পার্টের কাজ আমার ক্লিয়ার হয়েছে, সেভ দিলাম। তারপরে আসি আমি স্কার্ট, এই হলো স্কার্ট। স্কার্টে আমি কি করব, যেহেতু আমার এটা একদম শেপ আর কি, এই কারণে আমি সাইড সেমের শেপটা রেখে দেব। সাইড সেমের শেপটা আমরা ক্লোজ করব না। এখানে তিনটা ভাগ করব, ঠিক আছে। তারপরে এইখানেও তিনটা ভাগ করব, আচ্ছা। তারপরে এগুলারে ইনসার্ট করব, তারপর এগুলার আমরা সেকশন করব, বাস। তারপরে এই বরাবর একটা লাইন টানবো, লাইন টানার পরে এই লাইনগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ডুপ্লিকেট দিয়ে ধরবো, ধরার পরে আমরা ডাব্লিউ চাপবো, কিবোর্ডে ডাব্লিউ প্রেস করব। এখানে দেবো আমরা কত, 10 দিলাম, 10%। 10% দেওয়ার পরে আমরা এই লাইনটারে আর রাখবো না, এই লাইনে আমরা ডিলিট দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি এই লাইনটার স্ট্রেট লাইনটা নিয়ে আমরা স্ট্রেট লাইন টানার পরে এটা সিলেক্ট করি। তারপরে আবার ডুপ্লিকেট দিয়ে ধরি, কত দিয়েছিলাম, 10%, এই 10% দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে আমরা মুভ দিয়ে এই পয়েন্টের কাছে এনে দেবো এটা, বাস, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই লাইনটা ডিলিট দিয়ে দেব, এটা ডিলিট দিয়ে দেব, বাস, এই হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে আমরা শেপটা একটু স্মুথ করব, এই লাইনটা ডিলিট দিয়ে আমরা এখানে বেজার দিয়ে শিট চাপ দিয়ে ধরবো, কিবোর্ডে শিট চাপ দিয়ে ধরবো, এই যে আমার শেপটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এইখানে কি করব আমরা, এইখানেও আমরা বেজার দিয়ে শিট চাপ দিয়ে ধরবো, এই মাঝখানে দেবো একটা আর এইখানে দেবো একটা, ঠিক আছে, বাস। তারপর আমাদের কি হলো, এই লাইনগুলোর আর রাখার কোনো প্রয়োজন নাই, বাস। এই হলো আমার স্কার্ট কমপ্লিট হলো। এইবার মোটামুটি ফ্রন্ট ব্যাক সব কমপ্লিট। এখন আমি কি করব, সিম অ্যালাউন্স দিব।
সিম অ্যালায়েন্স দিব, রাইট বাটন ধরে সবগুলা একসাথ সিলেক্ট করে তারপরে দিবেন। এখানে দেবো আমি কত 2 সেম হেম দেব। তারপরে আমরা কি করব, এটা স্কার্টারে সিম করব। ঠিক আছে, সিম করার পরে আমরা যাব F5-এ। F5-এ সিম টু PTS এখানে ক্লিক দিয়ে এখানে ধরবো, এ হয়ে গেল স্কার্ট ফ্রন্ট পার্ট। এটা হলো স্কার্ট FRONT ফ্রন্ট পার্ট। তারপরে হলো এইটা স্কার্ট SKIT স্কার্ট ব্যাক পার্ট, BACK ব্যাক PRT পার্ট, ব্যাক পার্ট। আচ্ছা, তারপর হলো এখানে আমরা 2.5 cm কমাইছিলাম। ঠিক আছে, 2.5 আর এখানে দিছিলাম -2.5। ঠিক আছে, তারপরে আমরা এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে সেকশন করব। ঠিক আছে, সেকশন করার পরে আমরা এই লাইনটা ডিলিট দেব, এই লাইনটা ডিলিট দেব। তারপরে এটারে আমরা অ্যাটাচ দেব, এখানে অ্যাটাচ দেব, আর এইটা আমরা এখানে অ্যাটাচ দেব। ঠিক আছে, এখানে অ্যাটাচ দেওয়ার পরে দেখেন এই দিকে একটু পয়েন্টেড হয়ে গেছে, এটারে আমরা ঠিক শেপটা ঠিক করে দেব। বাস, ঠিক আছে, এই সুন্দর হয়ে গেছে। তারপরে এইটা আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা সিম করব। ঠিক আছে, সিম করার পরে এখানে পার্টের নাম লিখব টপ ব্যাক, TOP টপ, BACK ব্যাক। আচ্ছা, তারপরে আসি আমরা ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টে এগুলো সব সিলেক্ট করব। ঠিক আছে, একটা মার্ক আমরা বাদ রাখবো না, সব সিলেক্ট করব। বাস, সিলেক্ট করার পর আমরা এটা কি করব, সিম করব। এখানে ভালো করে দেখব যে এখানে কোনো পয়েন্ট বাকি আছে কিনা। ঠিক আছে, বাস, FRONT ফ্রন্ট পার্ট, PART ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তারপর এখানে আমরা একটা কাটমার্ক দেব। কারণ কাটমার্ক দেব কেন, এইটা এরকমভাবে দেখাচ্ছি, এরকমভাবে এটা ওভারল্যাপ হবে এখানে। ঠিক আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এখানে বসবে। ঠিক আছে, এখন দেখেন এখানে দেখা যাচ্ছে এই মাথা উপরে ডেকেছে, এই মাথায় উপরে ডেকেছে। এটা প্লেট দেওয়ার পরে ঠিক মতন বসে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তো যা হোক, আমার মোটামুটি এই প্যাটার্নের, এই ডিজাইনের সম্পূর্ণ স্টাইল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।